ইসহাক আলাইহিসসালাম ইসহাক না ইসহাক আলাইহিসসালামরে যদি কুরবানি দেওয়া হয় তো ইসমাইলুল জাবিহুল্লাহ কেন? ইসহাক জাবিহুল্লাহ নামটা আসতো। জাবিহুল্লাহ যিনি কুরবানি হয়েছেন, আল্লাহ তাকে উপাধি দিলেন জাবিহুল্লাহ। সম্মানিত আশিকে রাসূলেরা, মুসলমানদের ফিতনার শেষ নাই। অসংখ্য ফিতনার মাঝে কিভাবে যে ইসলাম ধর্মটা টিকে আছে আসলে আমি চিন্তা করে কুল কিনারা পাইতেছি না। ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র, এত চক্রান্ত, কিভাবে যে ইসলাম টিকে আছে আমি দিশা পাইতেছি না। আপনারা জানেন গত কয়েকদিন আগে এক নামটা হিন্দুর কিন্তু লোকটা খ্রিস্টান আবার বলে মুসলমান, আসলে কি বোঝা মুশকিল, কোরবানি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে। কোরবানি নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। পাঠ্য পুস্তকের মধ্যে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করা হয়েছে যে কথাগুলো আছে, সে রিট আবেদন করেছে হাইকোর্টে যে ওইটাকে ভুল, ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করা হয়েছে কথাটা ভুল, বইগুলোকে সংশোধন করার জন্য। এবং মুসলমানদেরকে কটাক্ষ করে এত বিশ্রী কথাবার্তা বলেছে, আসলে এটা মেনে নেওয়া কঠিন। সমস্যা হয়েছে আমরা ধর্ম সম্বন্ধে অনেক কথা বলি কিন্তু গঠনমূলক জবাব দেওয়ার কোনো ব্যক্তি নেই। বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে, প্রতিবাদ লেখছে গালিগালাজ কাফের কুফের বলে ধরো মারো মেরে ফেলো। তো আপনি ধর্ম যে ঠিক এটা আগে প্রমাণ করেন, মুসলমান ধর্ম যে সঠিক বা কুরবানি যে ইসহাক আলাইহিস সালাম হয় নাই এটা যে সত্য এটা আগে প্রমাণ করেন। সে তো বলছে কোরআনই আছে ইসহাক আলাইহিস সালামের কুরবানি করছে। প্রতিবাদের ব্যাপার কেউ নাই, শুধু আছে গালিগালাজ, মাইরা ফেলাও কেটে ফেলাও। এই দিয়ে কি ধর্ম হয়? সম্মানিত আশিকে রাসূলেরা, এই সংবাদটা যখন আমার কাছে আসছে আমি তো অনেক ব্যস্ত থাকতে হয় কোরআনের হাদিসের বিভিন্ন বিষয় নিয়ে, দরবারের বিভিন্ন কাজ নিয়ে। তো আমি আমাদের টিমকে বলছি আপনার প্রস্তুতি নেন, জবাব দিতে হবে। ওনাদেরকে বলছি আপনার প্রস্তুতি নেন, জবাব রেডি করেন, আমরা জবাব দেব। তো আমরা জবাব দিয়ে জবাবের একটা কপি যিনি বিচারপতি, যিনি যার কোর্টে কেস, তার কাছে কপি পাঠিয়ে দিছি। কপি না দিলে সে রায় দিবে কিভাবে? কপি পাঠানোর পরে সে এত খুশি হয়েছে, আমাদেরকে ধন্যবাদ দিয়া যে নিয়ে গেছিলেন যে লয়ার, এত খুশি হয়েছে যে উনি বললেন যে উনি বলতেছিলেন যে আমারে বাঁচাইছেন এটা দিয়ে, কারণ আমাদের কাছে তো আসলে দলিল নেই, আমরা হলো আইনের মানুষ। সুতরাং হুজুরের কাছে আমার সালাম এবং আমার জন্য দোয়া করতে বলবেন। এবং বলে দিছে যে আগের দিনে বলে দিছে কেসটা আমি খারিজ করে দেব, কোনো চিন্তার কারণ নেই। মনে একটা শান্তি পাইলাম যে আসলে তাহলে কাজ হবে। পাশাপাশি আরো অন্যান্য লয়ারদের কাছে আমরা যোগাযোগ করেছি এবং এটার প্রতিবাদ করতে বলেছি। এদিকে বলছি আমাদের বক্তব্যটা পত্রিকায় লেখা, পত্রিকায় তার বিস্তারিত লেখা যায় না, পত্রিকায় লেখা এটা প্রকাশ করব। তো পত্রিকায় আমরা পাঠানোর পরে আজকে একটা যে শোনাইছে দেখছেন কি লেখছে, পাঠানোর পরে এক সুপ্রিম কোর্টের এক সিনিয়র লয়ার ABM নুরুল ইসলাম উনি টেলিফোন করে সাথে সাথে আমাদের এখানে টেলিফোন করে ধন্যবাদ দিছে, শুকরিয়া আদায় করছে। বলতেছিলেন আমরা আইন জানি, ধর্ম তো জানি না, আপনার যে সুন্দর ধর্মের ব্যাখ্যাটা দিচ্ছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি, ইনশাল্লাহ এটার মোকাবেলা আমরা করব। এইভাবে বিভিন্ন জায়গা থেকে পত্রিকায় সম্পাদকের মধ্যে এরা নিউজ না করে আমাদের বিষয়টা সম্পাদকে লেখছে। বিভিন্ন জায়গা থেকে ধন্যবাদ শুকরিয়া আদায় করে পত্রিকার বিবৃতির উপরে প্রশংসা করতেছিল।
আসলে আমরা মানুষ প্রশংসা করুক এর জন্য না, আমরা চিন্তা করে দেখলাম আবহমান কাল থেকে, মানে হাজার হাজার বছর আগে থেকে যে কুরবানি ধারাবাহিক মুসলমানদের কাছে চলে আসছে, এই কুরবানিটা যদি ভুল হয় তো আমাদের ধর্মই বলবে কি মুসলমানদের ধর্ম ঠিক হবে? রেডে যদি বিপক্ষে চলে যেত, রায়রা যদি বিপক্ষে যেত, আপনারা কি কুরবানি করতে পারতেন? তাহলে বেআইনি হইতো, কুরবানি করলে জেলে যাওয়া লাগতো। কি যে কোর্টের আইন মানেন নাই, কিন্তু কোর্ট দলিল পাইব কোথায়? কোর্ট তো আর হুজুর না, কিন্তু হুজুররা তো কেউ দলিল দেয় নাই। বাইতুল মুকাররমের হুজুর, ওনাকে প্রশ্ন করার পরে উনি বলছে আবহমান কাল থেকে আমরা কুরবানি করে আসছি, এটা একটা ঐতিহ্য কুরবানি। এই কথা কি বোঝা গেল? কি বুঝেন? সারা দেশ থেকে এরকমই কথাবার্তা। পরে আমি আমাদের হুজুরদেরকে নিয়ে বসলাম, বসে বললাম আচ্ছা বলেন